ঈদ বোনাস দিতেছে কে? জুয়েল ভাই ও মুজাহের ভাই, যে নাম্বারে আপনারা কথা বলে পাবেন। আচ্ছা, আমি মুজাহের ভাই এবং জুয়েল ভাইকে নিয়ে একটা সতর্কতামূলক ভিডিও বানিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে? আমাকে একজন ফোন করে বলছে যে ভাই, জুয়েল ভাইয়ের নামে আর মুজাহের ভাইয়ের নামে বিভিন্ন জায়গায় পেজ খুলে ওরা ঋণ দিবে 40,000 টাকা, এই বলে রেজিস্ট্রেশন করতেছে। ঠিক আছে, কিভাবে রেজিস্ট্রেশন করে? বলছে 500 টাকা দিলে রেজিস্ট্রেশন হয়, আর 300 টাকা দিলে রেজিস্ট্রেশন হয় বিভিন্ন পেজ থেকে, তার পরবর্তীতে তারা টাকা দিবে। তো ভাই, আপনি একটা সতর্কতামূলক ভিডিও করে দিয়েন। তো পরবর্তীতে আমি একটা সতর্কতামূলক ভিডিও করে দিয়েছিলাম, এরপর থেকে আর এখন এই ঈদ কাছাকাছি আসছে, আমার জীবন তামা তামা বানায় ফেলতেছে। ধরেন, আমার তো পাবলিকলি অফিসিয়াল একটা নাম্বার দেওয়া আছে, আমার যেহেতু অনলাইনের কিছু প্রোডাক্ট আছে, সেবা আছে, মানুষকে দেই, এই কারণে অনলাইনের প্রোডাক্টের প্রচারণার সাথে এই নাম্বার দিয়ে দিছি। ঠিক আছে, মানুষ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, মোবাইলে সরাসরি কল করে যোগাযোগ করে। এখন ওই ভিডিওর কে কেন্দ্র করে মানুষ মনে করছে যে জুয়েল ভাইয়ের খুব ক্লোজ আমি এবং মুজাহের ভাইয়ের খুব ক্লোজ আমি। এবার আমাকে মধ্যরাতে, সন্ধ্যা রাতে, দুপুরে, রাত্রে, যে কোনো টাইমে কল দিতেছে, ভাই আমার বাচ্চা অসুস্থ, হাসপাতাল অসুস্থ, স্বামী নাই, এটা নাই, ওটা নাই, আমাকে টাকা দেন। তাই আমি বলছি, ভাই আমি তো এগুলো এই কার্যক্রমের সাথে জড়িত না। বলছে, ভাই আপনার তো ভিডিও দেখছি, জুয়েল ভাইয়ের সাথে আপনার সম্পর্ক, তাহলে জুয়েল ভাইয়ের নাম্বারটা দেন, নাহলে আপনি মুজাহের ভাইয়ের নাম্বারটা দেন। মানে আমার জীবন তামা তামা করে ফেলাইতেছে। কালকে গরুর বাজারের মধ্যে, মানে একটা, যে কোনো সময় তো গরু আপনার আই লাভ ইউ করে টুকা মারতে পারে, এর ভিতর দিয়ে ফোন দিতেছে একজনে, ফোন দিয়ে লাইছে সরাসরি, কয়টা কাটবেন? তা আমি তো ফোন রিসিভ করি, হয়তো আমার প্রোডাক্টের জন্য কথা বলবে, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কলে, এখন কল রিসিভ করি, কয় ভাই আমি তো মুজাহের ভাইয়ের ছোট ভাই, পরিচয় দিয়ে 500 টাকা নিছে। তবে 500 টাকা কেন দিলেন? কো ভাই আমার তো কইছে 20,000 টাকা দিবে। তুমি টাকা কি গাছে ধরে নাকি? লুবি, আপনি তো লুবি মানুষ, তো আমি আপনার তো আগে অ্যারেস্ট করা উচিত, আপনার তো লুব করে। মুজাহের ভাই কিংবা জুয়েল ভাই, ওদের কার্যক্রমের যে ধারাবাহিকতা, ওদের যে সিস্টেমে কাজ করে, ওটা ওদের সিস্টেম, ওরা যেভাবে করে, ওরা যারা ওনাদের তাদের সাথে যুক্ত আছে তারা জানে। এটা ফোন করে বাড়তি আমাকে ফোন করে আমার জীবন তামাতামা করার কি আপনাদের কোনো দরকার আছে ভাই? আমি তো আপনাদেরকে সতর্ক করছিলাম ভিডিওতে যে তারা এই ধরনের কোনো কার্যক্রম করে না। আমি নিশ্চিত হয়েছি যে তারা ব্যক্তিগতভাবে 300 টাকা 500 টাকার এই ধরনের রেজিস্ট্রেশনের সিস্টেম চালু করে নাই। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করার জন্য ওই ভিডিও করে দিয়েছি। এখন এই ভিডিও করে আমার জীবন আপনারা তাও বানাইতেছেন না। এখন ভাই জুয়েল ভাইয়ের নাম্বারটা দেন, ভাই মুজাহির ভাইয়ের নাম্বারটা দেন। বলতেছে ভাই আপনার সাহায্য করার লাগতো না, আপনি খালি মুজাহির ভাইয়ের নাম্বারটা দেন। আপনার সাহায্য করার লাগতো না, আপনি খালি জুয়েল ভাইয়ের নাম্বারটা দেন। কারো ব্যক্তিগত নাম্বার আমি কি আপনাকে পাবলিকলি দিতে পারি? আমাকে কি তারা এই রাইট দিছে? দেয় নাই। তাহলে আমাকে কেন ভাই এরকম বিরক্ত করছেন? দয়া করে আমি আবারও অনুরোধ রাখছি, আমি ওই ভিডিও করছি সতর্ক করার জন্য, আবারও সতর্ক করছি, তারা এই ধরনের কোনো কার্যক্রম করে না। তারা কোথাও রেজিস্ট্রেশন করে সিস্টেম চালু করে নাই। তাদের নামে যদি ভুয়া কেউ কাজ করে, তাহলে আপনি লোভী মানুষ কেন ঠকবে যাবেন? তারা তাদের ব্যক্তিগত কাজ তো সরাসরি করে। ওরা তো মিডিয়া খুলছে না, ওরা অফিস খুলছে না, হাউস খুলছে না, শাখা খুলছে না। তা আল্লাহর রাস্তায় দয়া করে অনুরোধ রাখতেছি, আমাকে এইভাবে এই হোয়াটসঅ্যাপে মেসেজ, মনে করেন এখন আমার প্রোডাক্টের জন্য যারা চাইতেছে, এই মেসেজ অনেক সময় মিস হইতেছে এই মানুষজনের মেসেজের কারণে। তো ভাই দয়া করে আমাকে ক্ষমা করবেন, আপনারা এই ধরনের মেসেজ আমাকে দিবেন না। আপনারা ওনাদের সাথে, ওনাদের পেজ আছে, ওনাদের কমেন্ট বক্স আছে, ওনারা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে, ওরা যে অঞ্চলে থাকে সেখানে যোগাযোগ করেন। কিন্তু আমার এখানে আইসা যে নাম্বার দেন, ওনাদের নাম্বার